আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি পরিবার সংশোধনের 40টি উপদেশ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, বিশেষ পাঠ পর্ব 9। আজকের আলোচ্য উপদেশ 21তম, 22তম, 23তম, 24তম এবং 25তম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় গৃহের চারিত্রিক বিষয়। 21তম উপদেশ, পরিবার নম্র আচরণের প্রসার ঘটানো। পরিবারে নম্র আচরণের প্রসার ঘটানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মহান আল্লাহ কোনো পরিবারের কল্যাণ চান তখন তাদের মাঝে নম্র আচরণ প্রবেশ করান। মুসনাদ আহমদ হাদিস 24427, আলবানী সহিহুল জামে হাদিস 303, সিলসিলা সহিয়া হাদিস 1219। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মহান আল্লাহ নম্র ব্যবহারকারী, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না, আর অন্য কিছু দরুনও দান করেন না। সহিহ মুসলিম হাদিস 2593, আবু দাউদ হাদিস 4807, তিরমিজি হাদিস 2701, মিশকাত হাদিস 5068। 22তম উপদেশ, বাড়ির কাজে পরিবারের সদস্যদের সহযোগিতা করা। অনেক পুরুষই বাড়ির কাজ থেকে নিজেকে বিরত রাখে। তাদের অনেকেই এটাও ধারণা করে যে পরিবারের কাজ করার দ্বারা তাদের সম্মান ও মর্যাদা হ্রাস পাবে। অথচ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার কাপড় সেলাই করতেন, জুতা মেরামত করতেন এবং মানুষেরা তাদের বাড়িতে যে সাধারণ কাজ করে তাও করতেন। মুসনাদ আহমদ হাদিস 24903, আলবানী সহিহুল জামে হাদিস 4937। একটি বর্ণনা এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাড়িতে কাজকর্ম করতেন, তখন তিনি নিজে যা পর্যবেক্ষণ করেছেন তা বললেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বললেন, তিনি একজন সাধারণ মানুষের মতো ছিলেন। নিজ হাতে কাপড় ধুতেন, বকরির দুধ দহন করতেন এবং নিজেরও খেয়াল রাখতেন।